আমরা যারা এখানে এসেছি মূলত আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, কোন ব্যক্তির আকর্ষণ, পার্থিব কোনো স্বার্থ, সামাজিক কোনো সুবিধা, রাজনৈতিক ফায়দা, এসব কারণে আমরা আসি নাই। এসেছি কেবলমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করার জন্য, ঠিক কিনা বলে? সেজন্য আমাদের জন্য রয়েছে এক সৌভাগ্য, সুবহানাল্লাহ বলে। কোরআন যাদের চর্চা, কোরআন যাদের আন্দোলন, কোরআন যাদের মেহনত, কোরআন ভিত্তিক যাদের জীবন গঠন, আল্লাহর কাছে তাদের পুরস্কার একটাই, আজরুন আযীম। সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفاه من عشرة من أهل بيته। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে বুঝলো, কোরআনকে প্রতিষ্ঠা করলো, হালালকে হালাল হিসেবে গ্রহণ করলো, হারামকে হারাম হিসেবে বর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইজ্জতে আমার সে উম্মতকে জান্নাত দান করবে। ওয়াশাফাহু মিন আশারাতি মিন আহলে বাইতি, এবং আমার সে উম্মতকে অথরিটি দান করা হবে, সে তার বংশের 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা কোরআনকে কেন্দ্র করে এসেছি, সে সৌভাগ্যটা আমাদের অপেক্ষায় আছে কিনা বলেন? কথা বলেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তানের আজিব। বেজার কে? শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের এই চেষ্টাটাও পণ্ড করে দিতে চাই। রাজি আছি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকে কোরআন কারীম থেকে হেদায়েতের উপর কিছু কথা বলছি। আমরা যে আলোচনাগুলো বিগত সময় শুনলাম, এই মতবাদ সেই মতবাদ, এই ফেরকা ওই ফেরকা, ঠিক কিনা, তাফাররুকা, মুজাদালা,
এত ফেরকা, পথভ্রষ্টতা, বিভ্রান্তির মূল হলো হেদায়েত না পাওয়া, ঠিক কিনা? হেদায়েত থেকে বঞ্চিতরাই এই কাজগুলো করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। কথা বুঝেন নাই? তাহলে মহব্বতে একটু জোরে বলি সুবহান। হেদায়েত এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। আল্লাহ কোরআনে বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন সেই হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি তার জন্য কোনো হেদায়েতকারী অভিভাবক পাবেন না। হেদায়েতের মালিক কে? শক্তি দিয়ে বলেন কে? আল্লাহ পাক অন্যত্র বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব, আপনি যাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তার মানে আপনার চাচা আবু তালেব, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে সঠিক পথের সন্ধান দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন আবু তালেব, জানেন আপনারা? আল্লাহ রাসূল তার কাছে বারবার গিয়েছেন হেদায়েতের জন্য। তিনি ইসলামকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, কিন্তু হেদায়েতের পথে চলতে পারেন নাই। সহিহ মুসলিমে এসেছে, লাম্মা জাআ আবা তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনিয়ে আসলো, শেষবার হেদায়েতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। যে দেখেন আল্লাহ রাসূল আবু তালেবের মাথার কাছে বসে আছে আবু জেহেল, পায়ের কাছে বসে আছে আবু সাফওয়ান। আবু সাফওয়ান একটা ফার্স্ট ইন কমান্ড কাফেরদের, আর একটা সেকেন্ড ইন কমান্ড, দুই শয়তান, একটা মাথার কাছে একটা পায়ের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াত আবু তালেবকে লক্ষ্য করে বললেন, কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, তুমি একবার আমার দ্বীন ইসলামের কালেমার সাক্ষ্যটা দিয়ে দাও, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এতটুকুন সাক্ষী আমার কানে কানে একবার দিয়ে দাও, এই কালেমাটাকে পুঁজি করে কাল কিয়ামতের দিন তুমি চাচার শাফাআতের জন্য আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। আবু জেহেল মাথার কাছ থেকে বলে, আত-তারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব ইয়া আবু তালেব, আত-তারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব, মরার আগ দিয়া কি বাবার ধর্মটাই ছেড়ে দিবা? হাদিস সাক্ষী আবু তালেব ঈমান আনেন নাই। মৃত্যুর সময় স্বীকৃতি দিলেন, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর বিদায় নিলাম। আল্লাহ পাক তখন ওহী নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হাবিব, আপনি যাকে ভালোবেসেছেন চাচা আবু তালেব, তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে সিরাতে মুস্তাকিমের যাত্রী বানায় দিতে পারেন। বলেন সুবহান। তাহলে হেদায়েতের মালিক কে? শক্তি দিয়ে বলেন কে? এই হেদায়েত দুই প্রকার, ভালো করে বুঝেন। কথা বুঝতেছেন আমার? সকলেই
কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান। বাহ, দেখছেন অবস্থা? আমি তো মাঝে মধ্যে টেস্ট করি কে কনসেন্স আর কে নন কনসেন্স। 2-4 জন পাওয়া গেছে যে সেন্স নাই। বাকি যারা দাঁড়িয়ে আছেন আবারও বলছি, আপনাদের কর্ণকুহরে কি আওয়াজ যায় না? হয় প্যান্ডেল ছাড়েন নয় বসেন। দাঁড়িয়ে থাকার মধ্যে কোনো ফজিলত নাই, ঠিক কিনা? যদি জায়গা থাকে। আমার প্রিয় সুধী, হেদায়েত কয় প্রকার? জোরে বলতে হবে। এত জোরে বলবেন যেন নিজের ঘুমটাও যায়, পাশে যার ঘুম আসে তার ঘুমটাও যায়। হেদায়েত কয় প্রকার? একটি হলো ইরাআতুত তারিক, আরেকটি হলো ইসাল ইলাল মাতলুব। ইমাম বাইজাবি এটা ব্যাখ্যা করেছেন। হেদায়েত কয় প্রকার? একটা ইরাআতুত তারিক, ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখানো। আরেকটি হলো ইসাল ইলাল মাতলুব, পথ না দেখিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া। কয় প্রকার হলো? 2 প্রকার। জোরে বলেন। 2 প্রকার। ইরাআতুত তারিক যেটা পথ দেখানো, এটা হলো পথ দেখা, কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এই পথ দেখিয়েছেন আল্লাহর নবীগণ। আর 1500 বছর আগে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবার পর পথ দেখাচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, ব্যক্তিকে গন্তব্যে পৌঁছায় দেওয়া। ওই কাজটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি এখান থেকে, এটা তো বসিরহাট নাকি, এটা 24 পরগনায় নাকি, আপনি হাওড়া যাবেন, বা এটা উত্তর 24 পরগনা, আপনি দক্ষিণ 24 পরগনায় যাবেন। একজনকে জিজ্ঞেস করেছেন আমি দক্ষিণ 24 পরগনায় যাব, কেমন করে যাব? সে আপনাকে পথ দেখালো। সোজা যাবেন একটা স্টেশন, ওখানে বাসে উঠবেন, বাম দিকে যাবেন, তারপর সোজা যাবেন ডানে, তারপর সামনে যাবেন, পেয়ে যাবেন। সে যেভাবে পথ দেখালো সেভাবে আপনি চললে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা 100%। আবার আপনি দাঁড়িয়ে আছেন এখানে বসিরহাটে বাস স্টেশনে, একজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি দক্ষিণ 24 পরগনায় যাব। লোকটি আপনাকে কিছু বলল না, গাড়ির দরজা খুলে আপনাকে বসিয়ে গাড়ি ড্রাইভ করে 24 পরগনায় যে বলল ভাই এটাই দক্ষিণ 24 পরগনা। এটা ইসাল ইলাল মাতলুব, পৌঁছে দেওয়া। আর আগেরটা হলো পথ দেখানো। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? আমি একটি হাদিস শোনাচ্ছি, তাতে আপনি বুঝবেন পথ দেখা কি আর পথ পাওয়া কি। দুইটা 2 রকম হেদায়েত, একটা পথ দেখা আর একটা পথ পাওয়া। বদর যুদ্ধের কিছুদিন আগে মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের নেতা ছিল কাব ইবনুল আশরাফ, কি না? আর মক্কায় কুরাইশ নেতা ছিল আবু জাহাল। মদিনা মুনাওয়ারা থেকে কাব ইবনুল আশরাফ মক্কা মুকাররমায় আসলো ইহুদিদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে। আর মক্কায় 7 জন বড় কাফের বসলো মিটিং এ। আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আস বিন ওয়াইল, এইরকম বড় 7 কাফের নেতা। আর মদিনা মুনাওয়ারা থেকে কিছু ইহুদি আসলো, নেতৃত্ব দিল কাব বিন আশরাফ। মিটিং বসলো মাতাফে। মাতাফ হলো কাবার যেখানে তোয়াফ করা হয়, মূল জায়গা। মিটিং এর উদ্দেশ্য ইহুদি এবং পত্তলিক 2 শক্তি মিলে কিভাবে মদিনা মুনাওয়ারায় হামলা করতে পারে, চক্রান্ত। মিটিং শেষ, ইহুদি নেতা কাব বিন আশরাফ আর মুশরিক নেতা আবু জাহেল, দুটোই তো কাফের। কাফেরে কাফেরে মাসতুতু ভাই নাকি? কথা বলেন। আমি বলি কাফেরে কাফেরে আপন ভাই। এই 2 বেদিন হাঁটতে হাঁটতে দূরে চলে গেল। কাব বিন আশরাফ তাকে আবু জাহেল জিজ্ঞেস করলো ভাই এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, সত্য করে বলো তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি?
আবু জাহেল জিজ্ঞেস করলো কাব বিন আশরাফ। হাদিস সাক্ষী কাব বিন আশরাফ বলল, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লারাসূলুল্লাহ। মুসার মালিক আল্লাহর কসম, আমি ইহুদি কাব বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার কাব বিন আশরাফ আবু জাহেলকে জিজ্ঞেস করলো, ভাই তুমি তো বাল্যকাল থেকে রাসূলুল্লাহকে দেখতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি বিশ্বাস? হাদিস সাক্ষী ফালতাফাতা আবু জাহলিন ইলা বাইতিল্লাহিল কাবা। আবু জাহেল কাবার দিকে ঘুরলো, তারপর فقال والله رب الكعبة إنه لرسول الله। কাবার মালিক আল্লাহর কসম রে কাব বিন আশরাফ, আমি জানি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কাব বিন আশরাফও মুসলমান হতে পারে নাই, আবু জাহেলও মুসলমান হতে পারে নাই। ইরাআতুত তারিক, কোনটা সত্যের পথ তা চিনতে পেরেছিল, কিন্তু ইসাল ইলাল মাতলুব সেই পথের যাত্রী হতে পারে না। হেদায়েত কয় প্রকার? দুই প্রকার। আমি হেদায়েতের কথা বলছি। একটা ইরাআতুত তারিক, পথ দেখানো, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, সেই পথ পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ওইটা কার কাজ? আর পথ দেখানো কার কাজ? নবী আম্বিয়াগণ দেখাতেন। নবুয়ত বন্ধ হয়ে গেছে ১৫০০ বছর আগে, এখন কে দেখাচ্ছে? আরো জোরে। আমরা হেদায়েত বুঝতেছি। এই পথ দেখাবার জন্য, ইরাআতুত তারিক পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, ঠিক কিনা? সবাই মানুষকে সত্যের পথ দেখিয়েছেন। সবার শেষে এসেছেন নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সতর্ককারী এবং পৃথিবীর সকল জাতির জন্য হেদায়েতকারী। আমি দেখেছি বড় বড় আলেমরাও এই আয়াতের ভুল তরজমা করে, বলে আল্লাহ বলেছেন সব জাতির জন্য হেদায়েতকারী আসছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আয়াত অর্ধেক বলছে, অর্ধেক বাদ দিয়েছে। বলে আল্লাহ বলছেন সব জাতির জন্য কি আসছে? হেদায়েতকারী আসছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আগের অংশ বাদ। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হেদায়েতকারী আর আপনি সকল জাতির জন্য হেদায়েতকারী। আপনি সতর্ককারী এবং শুধু আপনি সকল জাতির হেদায়েতকারী, ঠিক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে গোটা বিশ্বের মানুষকে হেদায়েত করেছেন, দিন পরিপূর্ণ হয়েছে। রেখে গেলেন সেই হেদায়েতের কাজের জন্য ৩০ পারা কোরআন, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআন হেদায়েত করে চলছে। সূরা ইউনূসে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাউইযা, উপদেশমালা, এবং মানুষের অন্তরের বেধি মুক্ত করার জন্য ঔষধ, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর পৃথিবীর সকল মুমিনের জন্য রহমত এবং হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? এই কোরআন হেদায়েতকারী। কোরআন কি? কেমন হেদায়েতকারী? এত বড় হেদায়েতকারী যে কোরআন আসার কারণে আল্লাহ আনন্দ করতে বলেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন,
আল্লাহর পক্ষ থেকে ফজল এসেছে, রহমত এসেছে, সেজন্য মুমিনগণ যেন আনন্দের প্রকাশ করে। সুবহানাল্লাহ বলবেন না? রবিউল আউয়াল মাস আসলে এই আয়াতের ব্যাখ্যা নিয়ে খুব দ্বন্দ্ব সৃষ্টি হয়, ঠিক কি না? যারা ঈদে মিলাদুন নবী পালন করেন তারা এই আয়াতটিকে দলিল দেন যে আল্লাহ তার রাসূলের আগমনের কথা মনে করে আনন্দ করতে বলেছেন, বলে না? কথা বলে। আবার যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেন তারা বলেন আল্লাহ এখানে ফজল বলতে, রহমত বলতে কোরআনের কথা বলেছেন, কোরআনের আগমনের কথা মনে করে আনন্দ করতে বলেছেন। কিন্তু এই যে একটা দ্বন্দ্ব, এটা সমাধান কি? নাকি সমাধান কি খুঁজতে হবে না? প্রত্যেকেই খেয়ানত করতেছি, পুরা ব্যাখ্যা দিচ্ছে না। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনিতে ইবনে আব্বাস থেকে ব্যাখ্যা এনেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে স্মরণ করেও আনন্দ করতে হবে, ঠিক কি না বলেন? এখন বিপক্ষে যারা এই আয়াত দলিল মানবে না, ঈদে মিলাদুন নবীর পক্ষে, তার একটা উসুল দেখাতে পারে। কি দেখাবে? ইদা জাআল ইহতিমালু বাতালাল ইস্তিদলাল। কোন মুফাসসির তো রহমত বলতে কোরআনকেই বলেছেন, কেউ কেউ রহমত বলতে আল্লাহ রাসূলকে বলেছেন। ইহতিমাল চলে আসছে, ইস্তিদলাল চলবে না, বলতে পারে না? ঠিক আছে, আমি এই বসো 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 বসো। আমার দিশে এমন একটা টাইমে মানুষজন ঘুমায়, পেটে আগুন জ্বলে, ঠিক হ্যাঁ? তাও তো আল্লাহর কোরআনের বরকতে কিছু মানুষ পাই। হ্যাঁ, আমাদের ময়মনসিংহে এই অবস্থা হয় বাংলাদেশে, ওটা খন্দকার মাহবুব সাহেব ভালো বলতে পারে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? তর্কের খাতিরে মেনে নিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে আল্লাহ কোরআনের কথাই বলেছেন, কোরআনের কথা মনে করে আনন্দ করতে বলেছেন, রাসূলুল্লাহর কথা বলেন নাই। তর্কের খাতিরে মেনে নিলাম। আপনারা আলেমরা জানেন নস কয় প্রকার? যেটা বলতে হবে। নুরুল আনোয়ার পড়ছেন, হুসামি পড়ছেন, উসুলে শাসি পড়ছেন। নস কয় প্রকার? জোরে বলেন। ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তেজাউন। কথা হলো। তর্কের খাতিরে যদি মেনেই নিলাম আল্লাহ কোরআনের কথা মনে করে আনন্দ প্রকাশ করতে বলেছেন, এটা যদি হয় ইবারাতুন নাস, দালালাতুন নাস প্রমাণ করে কোরআনের চেয়ে বড় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব ওনার আগমনের কথা মনে করে আনন্দ প্রকাশ করা সেটা তো আল্লাহরই বিধান। ঠিক আছে? কালাম স্যার, কালাম স্যার। আপনি স্লোগান দিয়েছেন গভীর রাতে, এদের চার্জ চলে গেছে, চার্জ নাই। কেন যে মানুষ আমাকে লেটে দেয়, দেরিতে দেয়, এটা আমি বুঝি না। মানুষ চলে যাবে, আহা আশ্চর্য কথা, মানুষ চলে যাবে এই জন্য আমাকে আটকায় রাখবেন? সম্মানিত সুধী, একটু ধৈর্য থাকলে আপনার আমি কিছু কথা শুনিয়ে যাই আজকে। ধৈর্য থাকবে? তারপরও দেখলাম কিছু লোককে বসাতে পারলাম না। আমি বুঝতে পেরেছি তাদের কোমরের সমস্যা নয়, হাঁটুতে ব্যথা। কবিরাজ লাগবে। সম্মানিত সুধী, বলেন তো রহমত কোনটা বড়, কোরআন না হুজুর? কথা বলেন। আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কোরআন। কোরআনের রহমতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আরো বড়, ব্যাপক এবং বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, রহমত, কোরআন ও রহমত, আমার হুজুর ও রহমত। বড় রহমত কোনটা? হুজুর।
বলেন বড় রহমত কোনটা? প্রমাণ নেন কোরআন থেকে। আল্লাহ কোরআনের ব্যাপারে কি বলেছেন? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হাবিব, এই কোরআন আপনার উপর নাজিল করেছি সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, আর পৃথিবীর সকল মুসলমানের জন্য কোরআন রহমতের ভান্ডার, শুভ সংবাদের বাহন এবং হেদায়েতকারী। আল্লাহ কোরআনকে বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, রাহমাতুল লিল, আরেক জায়গায় বলেছেন রাহমাতুল লিল মুমিনিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে কোরআন আপনার উপর নাজিল করি। এই কোরআন পৃথিবীর সকল মুমিনের জন্য রহমত এবং মানুষের অন্তরের সবচেয়ে বড় শিফা বা আরোগ্য। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, কোরআন মুসলমানদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, সবার জন্য হেদায়েতকারী। নাকি হেদায়েতকারী? সবার জন্য হেদায়েতকারী। কি মুসলিম, কি অমুসলিম, কি নাস্তিক, কি কাফের, কি ইহুদ, কি নাসারা, কি মুনাফিক, কি মুলহিদ, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। কিন্তু রহমত শুধু মুসলমানের জন্য। রহমত শুধু হেদায়েতকারী, হেদায়েতকারী। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি وبينات من الهدى والفرقان। কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। হেদায়েতকারী সবার জন্য, কিন্তু রহমত মুমিনের জন্য, মুসলমানের জন্য। আর রাসূলুল্লাহকে আল্লাহ কি বলেছেন? وما أرسلناك إلا رحمة للعالمين। হাবিব, तमाम সৃষ্টির জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। কোরআন হলো রাহমাতুল লিল মুমিনিন, আর আমার হুজুর হলো রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটা, কোরআন না হুজুর? তাহলে রাহমাতুল লিল মুসলিমিন আসার কারণে যদি আনন্দের প্রকাশ করতে হয়, স্মরণ করে রাহমাতুল লিল আলামিন এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখে, সেই লাইলাতুল মাউলিদুল মুস্তাফা স্মরণ করে আনন্দের প্রকাশ করা জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না খুব বড় ধরনের মুস্তাহাব কাজ? এখানে বেদাত তারাই খুঁজে যাদের ভিতরে বেদাত ঢুকেছে, ঠিক কিনা? বলে যে ঈদ মিলাদুন নবী, এই ঈদ কোন ঈদ? বলে না, ঈদ তো দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ঈদ মিলাদুন নবী, এই ঈদ কোন ঈদ? আপনাদের দেশে বলে নাকি কেউ? বলে? বলার মতো লোক আছে? আবার কি বলে শরীয়তে তো ঈদ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ কি দুইটাই না? হাদিস মোতাবেক আরো ঈদ পাওয়া যায়। একটি হাদিস শোনাচ্ছি আমি, সুনান তিরমিজি, সৌদি আরবের ছাপ, আবওয়াবুত তাফাসির, হাদিস নাম্বার যতটুকু মনে পড়ে আমার ৩৫৫২ কি ৫৪, সহিহ হাদিস। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা ফাইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা পড়ছিলেন, যখন তিনি চতুর্থ আয়াতে পৌঁছলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ওনার সামনে বসা এক ইহুদি বসার থেকে দাঁড়িয়ে গেল আর বলল, ইবনে আব্বাস, এইরকম একটি আয়াত যদি আল্লাহ পাক আমাদের নবী মুসার উপর নাজিল করতেন, খুশির আতিশয্যে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন কি বলছেন যে আমাদের তো ঈদ দুইটা, তৃতীয় ঈদ বানাবার সুযোগ নাই, এই কথা বলছেন না? আরে মিয়া সব ঘুমান নাকি, হুশ জ্ঞান আছে কিছু? আপনার কোথা লাগছে কথা বলেন তো, জবাবটা দেন না একটু। আপনারা যে মাইকে ওয়াজ করান আমরা এইভাবে করি না, আমাদের দেশে 70টা 80টা হরেন থাকে, ঠিক? আপনাদের এখানে আমাদের মনে হয় আমরা 1.5 ব্যাটারি বা 2.5 ব্যাটারিতে কথা বলছি। এখন আপনাদের ভলিউমটা তো বাড়াতে হবে, নতুবা আমার তো কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস কি বলছেন? আমাদের ঈদ তো দুইটা, তৃতীয় ঈদ বানাবার সুযোগ নেই, কথা বলছেন। কি বলছে হাদিস থেকে শুনেন। قال إن والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। রে ইহুদি, তুমি জানো না কাবার মালিক আল্লাহর কসম এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল শুক্রবার। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসের মতে 4টা ঈদ পেলাম। কয়টা ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আজহা, হজের দিন, ঈদের দিন, প্রত্যেক শুক্রবার। কথা বলেন, ঈদের দিন কিসের দিন? তাহলে হাদিস মোতাবেক 52 শুক্রবারে বছরে 52 ঈদ বোনাস পাইলাম। কথা বলেন। আর ওনারা ঈদ খুঁজে পায় না, কিভাবে পাবে? চোখে যে কাঠের চশমা, কাঠের চশমা এজন্য খুঁজে পায় না। কথা বুঝতেছে? চোখে কি আমি বলবো চশমাটা বদলাও, ইবনে তাইমিয়ার চশমাটা ফেলে দাও, ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমাটা ফেলে দাও, নাসিরউদ্দিন আলবানির চশমাটা ফেলে দাও, জাকির নায়েকের চশমাটা ফেলে দাও, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চশমা লাগাও, শাকারামত আলী জনপুরীর চশমা লাগাও, ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবির চশমা লাগাও। কোরআন হাদিসে মিলাদ পাবা, কিয়াম পাবা, ঈদ মিলাদুন নবীর মাহফিল পাবা, সবই পাবা, গোলমাল তোমার চশমায়। ঠিক ঠিক না? তাহলে ঈদ আছে না নাই? দুই ঈদ ছাড়াও ঈদ আছে না নাই? ঈদ কাকে বলে তাও তো মনে জানে না। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ঈদের সংজ্ঞা দিয়েছেন আস-সুরুরুল আয়েদ। আস-সুরুরুল আয়েদ, যেই আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় কি? ঈদ। কি বলা হয়? ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ। এবার বুঝতে পারছেন? আর একটু বুঝাই দিই। ঘটনা ঘটবে কয়বার? মনে পড়বে। যেমন সহিহ আল বুখারী কিতাবুস সাওম রোজার অধ্যায়তে এসেছে, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة رأى اليهود تصوم يوم عاشوراء। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, নূর নবী দেখলেন মদিনা মুনাওয়ারার ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা 10ই মুহররম রোজা রাখো কেন? তারা বললেন, হাদা ইয়াউমুন সাবিহ নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন ফিরআউন। এই দিন সেই দিন যেই দিন আল্লাহ পাক মুসা ও বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য রোজা রাখি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা রাখো। আমরাও এখনো রোজা রাখি।
আরবি আশারা থেকে আশুরা, 10টা বড় কাজ আল্লাহ এই দিন করেছিলেন। আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে তাকে বেহেশত দিয়েছেন, ঠিক কিনা? এই দিনে তার তওবা কবুল করেছেন। হযরত ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করেছেন, ইউনুসকে মাছের পেট থেকে বের করেছেন, হযরত ইয়াকুবের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? মুসা নবীকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়েছেন। এখন কি প্রতি বছর 10ই মুহররম মুসা নবী একবার বাঁচে আর ফেরাউন ডুবে নাকি? না, ঘটনা ঘটছে একবার, ঘটনা ঘটছে, মনে পড়ে যতবার শুকরিয়া ততবার। তো ঈদটা এইরকম, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারবার। আর সুরুরুল আয়েদ, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। তাকে কি বলা হয়? কি বলা হয়? ঈদ। এখন আসেন ঈদ মিলাদুন নবী কি? আল্লাহর আখির নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মা আমিনা নূরময় রহম থেকে মা আমিনার ঘর মক্কায় তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখ। সেই রাতটিকে হাদিসে বলা হয়েছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই ১৫০০ বছর আগের সেই শুভরাত্রির কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই আনন্দ প্রকাশ করার জন্য মুমিন যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে ওয়াজ করে, মাহফিল করে, সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে হাম পড়ে, নাত পড়ে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে মৌলবীরা বেদাত পাইলো কই? এই কাজে বেদাত নাই, বেদাত ভিতরে। আমি বলে থাকি, যার বগলে শুটকির পোটলাও ফুল বাগানে গেল শুটকির গন্ধ পাবে। যার বগলে শুটকির পোটলা ফুল বাগানে গেল শুটকির গন্ধ পাবে। এই ভালো ভালো কাজে বেদাত নাই, বেদাত ওদের ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলে? তাহলে মুসলমান, আল্লাহ যে কথা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনের আগমনের কথা মনে করে আনন্দ করতে হবে। আর কোরআনের চেয়ে বড় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন। সেই মিলাদের স্মরণেও আনন্দ প্রকাশ করা যাবে। আবার পেছনের কথায় ফিরে যাচ্ছি। কোরআন হলো রহমত, কোরআন হলো হুদা। এটা কিয়ামত তক মানুষকে হেদায়েত করবে। হেদায়েত কয় প্রকার? আবার শুরু থেকে বলছি, হেদায়েতের মালিক কে? এটা কয় প্রকার? ইরাতুত তারিক, ইসালিলাল মাতলুব, পথ দেখা, পথ পাওয়া। পথ দেখানোর কাজ কোরআনের, আর পথ পাইয়ে দেওয়ার কাজ কোরআনের মালিকের। পথ দেখানোর কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য এমন এক কোরআন রেখে গেলেন, সুবহানাল্লাহ, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। এমন এক মুজিজা রেখে গেলেন যার কারণে আল্লাহ রসুলের উম্মতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ২য় খণ্ডে একটা হাদিস এসেছে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন সবার দ্বারা মুজিজা ঘটেছে। ইন্নামা উতিতু ওয়াহইয়ান আওহাহুল্লাহু ইলাইয়া। কিন্তু আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন তা হলো ওহী কোরআন। ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। আমি আশা করি কোরআনের কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। কত বেশি হবে? মিশকাতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন হাসর ময়দানে 120টি কাতার হবে, 80 কাতার আমার উম্মত থাকবে। কি জন্যে? এই কোরআনের কারণে। এটা হেদায়েত করতেছে, করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত করতেছে, করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা মুসলমান 200 কোটি আছি। প্রতি 4 জনের একজন আমরা। 4 জনের সুবহানাল্লাহ বলবেন। প্রতি 4 জনের একজন আমরা। ইসলামের বিরুদ্ধে এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এত অপপ্রচার হচ্ছে, এত ফেরকা চলছে। বিভিন্ন বক্তা পীরকে ইহুদি নাসারারা পারচেজ করে ইসলামের বিরুদ্ধে নামায় দিয়েছে। এই যে এত ফিতনা ফাসাদ এগুলো করছে কারা? যারা পারচেজ হয়েছে তারা। ঠিক কিনা বলেন?
তারপরও কি মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মার্কেল অ্যাঞ্জেলা বলেছে 2050 সালে ফ্রান্স হবে মোস্ট পপুলেটেড মুসলিম কান্ট্রি, ফার্স্ট পপুলেটেড মুসলিম কান্ট্রি। ফ্রান্সে মুসলমান হবে প্রথম জনগোষ্ঠী, বলেন সুবহানাল্লাহ, বৃহত্তম জনগোষ্ঠী। তার মানে সে প্রচ্ছন্নভাবে এটাই বুঝিয়েছে 2050 সালে ফ্রান্সের ক্ষমতা মুসলমানের হাতে চলে যেতে পারে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারা বলেছে 2040 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলমান হবে দ্বিতীয় বৃহত্তম জাতি, বলেন সুবহানাল্লাহ। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে, পরিবার পরিকল্পনার মাধ্যমে ইহুদিরা চাচ্ছে মুসলমানের সংখ্যা কিভাবে কমানো যায়, ঠিক কিনা বলেন? কথা বলেন, কিভাবে কমানো যায়? কিন্তু সম্ভব বলেন? মাঝে মধ্যে আপনারা কিছু বড়ি টুরি খায় আটকায় রাখেন, এটা নাজায়েজ কাজ। কি কাজ? নাজায়েজ কাজ। কিন্তু আল্লাহ যদি দেয় ওটা আটকায় রাখা যায়? দেখেন না কিছু মানুষের ডেলিভারির সময় পত্রিকায় দিকে 7-8টা বাচ্চা একসাথে হয়ে যায়, যা আটকায় রাখছে খোলার পর সব মিছিল করে বের হয়ে যায়। আল্লাহ যেটা দিবে এটাকে আটকানো যায়? কথা বলে না, যায়। কি আনছে? প্রশ্ন নিয়ে আসছে নাকি? কেন কেন কেন? ওয়াজ এখনো মোটামুটি শেষের দিকে। অনেক বড় প্রশ্ন নিয়ে এসছে আমার ভাইটা, পশ্চিম বাংলার কোন এক প্রান্ত থেকে এসেছে নাকি, বসিরহাট অন্য জায়গায়, বসিরহাট। আমার ভাইরা এখানে আমি দেখেছি হাওড়ার লোক আছে, তারপরে 24 পরগনার আছে, বারাসাতের লোকও আছে। হ্যাঁ, ওই যে বারাসাতের লোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চতুর্দিক থেকে লোক এসেছে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহ আমিন। আমার ভাইরা তো কথা খেয়াল করছেন, এই কোরআনের কারণে মুসলিম জনসংখ্যা বেড়েই চলছে। কিয়ামত তক কোরআন মানুষকে হেদায়েত করতেই থাকবে। আপনি আশ্চর্য হবেন, ইউরোপ এবং আমেরিকাতে যারা জ্ঞানী গুণী, বিশেষ করে বিজ্ঞানী, তারা বেশি মুসলমান হচ্ছে। কারণ এই কোরআনের মধ্যে তারা এমন কিছু তথ্য পাচ্ছে যে আল্লাহর কুদরতের সামনে তাদের মস্তক নত হয়ে যাচ্ছে। কোরআন ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য, সেই কথাটি তারা মানতে বাধ্য হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন কারীমে এমন কথা আল্লাহ বলেছেন যা পেয়েছি বিজ্ঞান ১৫০০ বছর পরে। আবার এমন কথাও আছে যা পেতে বিজ্ঞানকে লাগবে আরো ১৫০০ বছর, ঠিক কিনা? কথা বলে না। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই যে লোহা দেখেছেন আপনার, লোহা এটা আসে কোত্থেকে? মাটির নিচ থেকে। কোত্থেকে আসে? কিন্তু সূরা হাদিদে আল্লাহ বলেছেন লোহা আমি উপর থেকে নাজিল করেছি। সূরা হাদিদে কোথায়? وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আর আমি লোহাকে আকাশ থেকে নাজিল করেছি যাতে রয়েছে প্রবল শক্তি এবং মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ। বিজ্ঞান কোরআনের এই আয়াতের কাছে মাথা নত করে দিয়েছে যে কোরআনই তথ্য কিভাবে ১৫০০ বছর আগে দিল। আসলে লোহাটা পৃথিবীতে সৃষ্টি হয় নাই, লোহা তৈরিতে দরকার ১৫ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই তাপমাত্রা কোন কালেও পৃথিবীতে ছিল না। তারা বলে ৪৫০ কোটি বছর আগে সূর্যে একটা মহা বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের কারণে লোহার এক বিরাট অংশ সূর্য থেকে পতিত হয়েছে পৃথিবীতে, সেই থেকে পৃথিবীতে লোহা এসেছে। বিজ্ঞান বলল আজকে, আর আল্লাহ বলেছেন ৪০০০ বছর আগে। ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা উপর থেকে নাযিল করছি। সুবহানাল্লাহ। এই কোরআন সবাইকে হেদায়েত করছে, কি বিজ্ঞানী, কি দার্শনিক, কি মুসলিম, কি অমুসলিম, কি নাস্তিক, কি আস্তিক, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, সকলকে হেদায়েত করছে, কিয়ামত পর্যন্ত হেদায়েত করতেই থাকবে। তবে কোরআন পথ দেখিয়ে দিবে, সেই পথে কে চলবে কে চলবে না এই সিদ্ধান্ত কার? ওটা ইসালিলাল মাতলুব। আর কোরআন যেটা দেখায় এটা ইরাআতুত তারিক। এতটুকু বুঝছেন? কথা বলেন। তারপর আল্লাহ পাক বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যাদের হেদায়েত দান করেন, খাঁটি মুমিন, আল্লাহর জিকিরে তাদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। কি বলেছেন আল্লাহ? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, একমাত্র আল্লাহর জিকিরেই মানুষের অন্তর শান্তি লাভ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর প্রতিটা মানুষ শান্তি চায়। কি চায়? জোরে বলেন। শান্তির জন্য পৃথিবীতে কত মতবাদ তৈরি হয়েছে। সোশ্যালিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সেকুলারিজম, এসব মতবাদ তৈরি হয়েছে। তারপরে সংস্থার তো অভাব নাই, সারা বিশ্বে শান্তিতে ভরে দিতে আছে বিশ্ব শান্তি সংস্থা, নাকি ইউনাইটেড নেশন আছে না, জাতিসংঘ বলেন না আপনারা? ঠিক বলছেন। এই আমি বলি বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। ঠিক এটা, বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। শান্তির একমাত্র গ্যারান্টি দিয়েছে 30 পারা কোরআন। ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুমিনগণ আল্লাহর জিকিরে তাদের অন্তর শান্তি লাভ করে, আর একমাত্র আল্লাহর জিকিরটাই মুমিনের অন্তরকে প্রশান্তি দিতে পারে। বলেন সুবহান। ঠিক কিনা? এখন এখানে জিকির বলতে কোনটাকে আল্লাহ বলেছেন? প্রশ্ন আসে না? কথা বলে না। আল্লাহ অনেক কিছুকে কোরআনে জিকির বলেছেন। আপনি যে সকাল সন্ধ্যা মুখে জিকির করেন, এটাও জিকির। জিকির না? আমাদের দেশে একটা দল আছে, ওই বাংলাতেও আছে এই বাংলাতেও আছে, নাম বললাম না, এ বারবার এমন এমন করে, আবার মহিলাদের মতো বুকের উপর হাত বাঁধে। চিনেন নাই দলটাকে? আলে হাদিস না আলে হাদিস। তারা বলে কি জানেন, যে পীরেরা যে জিকির করে সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ, এই জিকির কোথায় আছে কোরআন হাদিস? বলে না, এই জিকির নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। বলেন তো আমাদের রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহর হুকুমে আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই? বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। যতক্ষণ আমার উম্মতের মুখে আল্লাহ আল্লাহ শব্দ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে সকাল সন্ধ্যার জিকির এটা কোরআন হাদিস কর্তৃক সমর্থিত। ঠিক কিনা? আবার নামাজকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? বলছেন না জিকির। মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা তুমি মনোযোগ দিয়ে শোনো, যা তোমার কাছে ওহী করা হয়, নিশ্চয় আমি হলাম আল্লাহ, আকাশে জমিনে আমি ছাড়া কোনো মালিক নাই, অতএব আমার জিকির হিসেবে নামাজ আদায় করো। নামাজকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? মুখে জিকির করেন সেটাও জিকির। এই যে ওয়াজ করতেছি আমি, এটাও জিকির। এটাও কি? আল্লাহ কোরআনে বলেছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। এটার তাফসীর এসেছে, ইবনে কাসির করেছেন ইজহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ববাসীকে ওয়াজ করুন। এটাকে আল্লাহ জিকির বলেছেন। ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও কি? কথা বলেন। হজটাও জিকির, সাফা মারওয়ায় দৌড়ান এটাও জিকির, তোয়াফ করেন এটাও জিকির। কিন্তু যে জিকিরে অন্তর শান্তি পাবে ওইটা কোন জিকির? আরে মিয়া সাহেব জবাব পরে দেন, আগে বলেন প্রশ্ন আসে কিনা? আসে। ওইটা হলো কোরআন। এই কোরআনটাও জিকির। বলেন সুবহানাল্লাহ। কোরআনটাও কি? আল্লাহ কোরআনে বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, মানে কোরআন থেকে,
পৃথিবীতে বসবাসের জন্য তার পাথেয় সংকুচিত হয়ে যাবে। আমি তাকে অন্ধ করে হাসরে উঠাবো। সে বলবে, ইয়া রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি অন্ধ করে আমাকে কেন উঠালা? আমি তো চক্ষুষ্মান ছিলাম। ঠিক কি না? আল্লাহ পাক বলবেন যে আমার আয়াত, আমার জিকির তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি তা ভুলে গেছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সেজন্য তোমাকে আজকে ভুলে যাওয়া হচ্ছে। এই কোরআন হচ্ছে এমন একটা জিকির, যে জিকির থেকে মুখ ফিরালে হাসর হবে অন্ধ অবস্থায়, বেঈমান অবস্থায়। ঠিক কিনা বলে? এই কোরআনের জিকিরটা যখন মানুষের কাছে থাকবে, তখন এই কোরআন তার অন্তরে শান্তি ঢেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইতমিনানে কলব কি দিবে? আল্লাহ বলেছেন তাতমাইন্নুল কুলুব, অন্তর ইতমিনান লাভ করে আল্লাহর জিকিরে, আল্লাহর কোরআনের কারণে। বলেন সুবহানাল্লাহ। ইতমিনানে কলব বুঝেন? স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মন প্রশান্ত হয়ে যাবে। মন কখন প্রশান্ত হয় জানেন? মানুষের মনে যখন কোনো বিষয়ে আর প্রশ্ন থাকে না, সন্দেহ থাকে না, তখনই মানুষের অন্তর প্রশান্তি লাভ করে থাকে। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক্সাক্ট যা মানুষের সকল প্রশ্নের জবাব দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি কিভাবে মৃতকে জীবন দাও, এটা আমার একটু দেখাও। আল্লাহ যে মৃতকে জিন্দা করবেন, আপনাদের সন্দেহ আছে? জোরে বলতে হবে। না দেখে বিশ্বাস করতেছি আমরা, কিন্তু হযরত ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি কিভাবে মৃতকে জিন্দা করো, আমার একটু চোখে দেখাও। আল্লাহ পাক তাৎক্ষণিক প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মৃতকে জিন্দা করতে পারি বা পারবো, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, ক্বালা বালা, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার মনের অন্তরের ইতমিনান, এই বিষয়ে যেন আর সন্দেহ না থাকে, এই জন্য চোখে দেখতে চাই। সন্দেহ চলে গেলে আমার মনটা প্রশান্তি লাভ করবে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক তখন তাকে কি বললেন? قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি 4টি পাখি নাও। কয়টি? তাফসীরের কিতাবে নাম এসেছে মোরগ, কবুতর, বাজ, ময়ূর, এরকম কয়টা পাখি নিলেন? 4টা। আল্লাহ বলেন, এবার তোমার কাছে রেখে পোষ মানাও। তিনি পোষ মানালেন। আল্লাহ বলেন, এবার জবা করো। তিনি জবা করলেন। আল্লাহ বললেন, কল্লাগুলো হাতে রাখো আর গোশতগুলো টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে ছিটায় দাও, তারপর তুমি ডাক দাও নাম ধরে। হযরত ইব্রাহিম ডাক দিলেন, সব পাখি জিন্দা হয়ে তার হাতে চলে আসলো। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, এবার সন্দেহ গেছে, আমি যে মৃতকে জিন্দা করব, এই বিশ্বাসটা আসছে তোমার? তিনি বলেন, আল্লাহ, বিশ্বাস আগেও ছিল, তবে ইয়াকিনটা বেড়ে গেছে, মনটা প্রশান্ত হয়ে গেছে। এবার চিন্তা করুন মুসলমান ভাইরা, ইতমিনানে কলব, পরকালের বিশ্বাসের ব্যাপারে, মৃতকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবেন, সেই বিষয়ে হযরত ইব্রাহিম চোখে দেখার পর তার ইতমিনান হয়েছে। আর আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক এমন এক জিকির দিয়েছেন, কোরআন দিয়েছেন, না চাইতেই সেই কোরআন মনের সব সন্দেহ দূর করে ইতমিনানে কলব তৈরি করে দিতে পারে। ঠিক কি না? সেটাই আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, তার মানে 30 পারা কোরআন মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার ভাইরা, আমি আমার এই ব্যাখ্যার শেষ অংশে বলবো, আপনারা এই কোরআনকে বুকের সাথে আঁকড়িয়ে ধরুন। সব ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এই কোরআন কারীমের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোথায় যাচ্ছেন আপনারা? রাত অর্ধেক শেষ, এখন হবে মুনাজাত। ভাবছেন ওয়াজ শেষ বাড়ি যাই, দোয়াটা হইল ইবাদতের মগজ। ঠিক কি না? ওয়াজ শেষ চলে যেতে পারবেন না, বসেন, একটু পরে মুনাজাত হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী,
আমি আপনারা জানেন আমি বাংলাদেশে খাতমে নবুয়তের আন্দোলন করে থাকি, জানেন তো এটা? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সভাপতি হিসেবে এবং একজন ইমানদার হিসেবে আমি কিছু বিষয় আপনাদের সজাগ এবং সতর্ক করে দিচ্ছি। আর তা হলো যে আমরা মুসলমান, আমরা প্রতিকূল পরিবেশে আছি। এখানে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস যে ঈমান, এটা যেন কেউ নষ্ট করতে না পারে, ঠিক কিনা? মনে থাকবে কিছু অমুসলিম চক্র মুসলমানের লেবাস লাগিয়ে মাঠে নেমেছে। তারা চক্রান্ত করছে আমাদের বাংলায়, করছে আপনাদের বাংলায়। তাদের একমাত্র কাজ ধোঁকা দিয়ে মানুষকে কনভার্ট করা, কনভার্টেশনের কাজ করছে তারা, ধর্মান্তরের কাজ। তারা অমুসলিম এবং কাফের, কিন্তু পরিচয় দিচ্ছে মুসলিম। এই মুসলিম পরিচয় দেবার কারণে অনেকেই ধোঁকায় পড়ে বেঈমান হয়ে যাচ্ছে। এই সব বর্ণচোরা অমুসলিম ফেরকা থেকে ও তাদের চক্রান্ত থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। মনে থাকবে এই চক্রগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? মুসলমানের নাম রাখলে কেউ মুসলমান হবে? কথা বলেন। বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল শরবত, ওটা কি শরবত হবে? কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, ওটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি? তদ্রূপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলিম নয়, নিঃসন্দেহে অমুসলিম এবং ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।
আমাদের সকল মুসলমানকে সজাগ ও সচেতন থাকতে হবে যেন এই অমুসলিম কাদিয়ানি চক্র কোনো মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানাতে না পারে। নিজেরাও সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক করে দিবেন, কারণ তাদের এজেন্ট পশ্চিম বাংলাতেও আছে। সেজন্য আপনাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় মুসলিম পরিচয়ে কাজ করে যাচ্ছে, সেটা হলো ঈসাই তরিকা। নামটা হচ্ছে ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। খ্রিস্টানদের এই দলটি 1975 সাল থেকে কাজ করতেছে বাংলাদেশে, আপনাদের পশ্চিম বাংলাতেও কাজ করছে। তারা নিজেদের পরিচয় দেয় যে তারা মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। আসলে তারা কি? খ্রিস্টান। এই চক্রটির ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন। আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দেই, আমাদের বাংলাদেশে এদের উৎপাত বেড়ে গেছে, আপনাদেরকে আসছে কিনা জানি না, হিজবুত তাওহীদ নাম শুনছেন হয়তো বা একটু একটু। এটাও একটি বাতিল ফেরকা, আসবে বাংলাদেশের পর আপনাদের দিকে ঢুকবে আর কি। এটার উৎপত্তি বাংলাদেশের টাঙ্গাইলে, হিজবুত তাওহীদ নাম। এদের আকীদা মারাত্মক। এরা বলে যে এই দলটাকে নাকি আল্লাহ নিজে তৈরি করছেন 19 বছর আগে। তারপর বলে কিয়ামত বলতে কিছু নাই, বলে দাজ্জাল কোনো ব্যক্তি নয়। তারপর বলে নামাজ এটা শরীর চর্চা, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। তারপর বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে ইমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নামাজ। এই ফেরকার জীবাণু থেকেও নিজেরা দূরে থাকবেন, অন্যকে দূরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বাস, এবার কিছু প্রশ্ন এসছে, আমি উত্তর দিচ্ছি। তার আগে আপনারা পরবর্তী আলোচক রেডি করেন, নিয়ে আসেন, আমি এখন চলে যাচ্ছি। এর আগে কোথায় যাচ্ছেন আপনারা? কি বুঝতে? এটা তো আমি পারি না, যা তো করেই ফেলছেন। আমি তো বলে দিব, রুমালেও তুলে দিবে মানুষ, এই চার আর কিছু হবে না। কি প্রশ্ন? কি প্রশ্ন? চারটি মুখে বলো তো তাড়াতাড়ি। তার দ্বিতীয় প্রশ্ন, তিন, চার। আচ্ছা, তুমি প্রশ্নটা পকড়ে রেখে এই পাশে বসো, এদিক বসো, এখানে বসো। না, আমি সহজ উত্তর দিয়ে দিচ্ছি। বসেন, আমি উত্তর দিব না, টাকা চাইবো। রুমাল পাঠাতে হবে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি চাইলেই নাকি টাকা দিবেন আপনারা? টাকার গাছ লাগিয়েছেন নাকি বাড়িতে? বলবো আমি, আপনি বসেন, আপনি টাকা গোনার জন্য রেডি হয়ে যান, আমি চাচ্ছি। বসেন, জি আপনি বসেন না, মাইকটা নিয়ে। ইস্তেগফার পড়েন 11 বার, সূরা ফাতিহা পড়েন একবার। পীর সাহেবকে নিয়ে আসেন, উনি তো মোনাজাত করবে। চেয়ারটা রেডি করেন। হ্যাঁ, রাত 2টায় দিতেন, আর একটু বেশি কইতেন। 11 বার ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়েন। সূরা ইখলাস পড়েন 3 বার। এরকম ডিজাইনের মাইকও আমি জীবনে প্রথম দেখলাম। আপনি দেখছেন ভাই? সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস পড়েন।
এতগুলো প্রশ্ন। প্রথম যে ভাই মৌখিক প্রশ্ন করেছে ওটা আমার মনে করাই দিও তুমি। হ্যাঁ, এখানে রাখো শব্দ। একজন আলেম বলেছেন ঈদগার ময়দানে জানাজার নামাজ পড়া যাবে না, কারণ ঈদগাহ হলো মসজিদ, তাই মসজিদে জানাজা পড়া না জায়েজ। এই বিষয়ে বিস্তারিত জানাবেন। না, ঢালাও ভাবে বলা যাবে না মসজিদে নামাজ পড়া হারাম। মসজিদে নামাজ পড়াকে মাকরু বলা হয়েছে। এই শর্তে লাশ ফেটে যেতে পারে, ফেটে গেলে নাজাসাত মসজিদে লাগতে পারে। আর যদি লাশ ফেটে যাবার সম্ভাবনা মোটেও না থাকে, বিশেষ ওজরে মসজিদও জানাজা হতে পারে। দ্বিতীয় হলো ঈদগাহ। ঈদগাহটা যদি ওয়াকফ হয় তার পবিত্রতা রক্ষা করতে হবে, কিন্তু ঈদগাহ মসজিদের পুরা হুকুমের মধ্যে আসবে না। মসজিদের ক্ষেত্রে এসেছে যে ফতোয়া স্বামীতে এসেছে লা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা। একবার যেটা মসজিদ হয় কিয়ামত তক সেটা মসজিদের হুকুম থেকে বের হয় না। ঈদগাহটা সেই রকম নয়। মসজিদে যেটা আপনাকে ওযু করতে হবে, ঈদগাহে ঢুকতে আপনাকে ওযু করতে হবে এমন কোনো শর্ত নাই। অতএব যদি আশেপাশে কোনো মাঠ ময়দান না থাকে আপনি ঈদগাহ জানাজার নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আমার জিজ্ঞাসার বিষয় হলো মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা ছাড়া সর্বস্থানে আখিরি যোহর পড়া জরুরি কিনা? জি, মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা ছাড়া, বিশেষ করে দারুল হারব যেটা, যেখানে মুসলিম শাসন নেই, ওই এলাকাগুলোতে ইহতিয়াতান অতিরিক্ত সতর্কতার জন্য আখিরি যোহর পড়তে হবে। 30 পারা কোরআনে মোট 6666টি আয়াত আছে। আমাদের এলাকার আহলে হাদিসরা বলছে যে 114টি সূরার আয়াত সংখ্যা যোগ করে দেখা যায় যে 6214টি আয়াত আছে। এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি আগেই বলেছি আহলে হাদিসরা আহলে খবিস। এই যে তারা বলল 6214টা, তাদের উদ্দেশ্য তাহলে খারাপ। পুরা কোরআন তারা বিশ্বাস করছে না, এটা প্রমাণ দিচ্ছে। আসলে কোরআনের আয়াত সংখ্যা কেউ গনে বলেছেন 6666, আর কেউ গনে বলেছেন 6214। এর মানে এই না যারা 6214 বলেছে তারা 400 আয়াতকে বাদ দিয়েছে, বিষয়টা এমন না। আমি সহজে বুঝাই দিচ্ছি। কোরআন সংখ্যা দেখবেন না, কোরআন কতটুকু। বিসমিল্লাহর বা থেকে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত শেষ। আয়াত সংখ্যা 6666 হোক আর আয়াত সংখ্যা 6214 হোক। এখন সংখ্যার ক্ষেত্রে হেরফেরটা কেন হলো? সূরা ফাতিহা যে আপনারা পড়েন আয়াত কয়টা? 7টা। কোন কোন মুফাসসির ধরেছেন 5টা। কি রকম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এক আয়াত ধরেছেন। কোন মুফাসসির 2 আয়াত ধরেছেন। মালিক ইয়াউমিদ্দিন এক আয়াত ধরেছেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কোন মুফাসসির 2 আয়াত ধরেছেন, আর কেউ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনকে এক আয়াত ধরেছেন। তাইলে গণনার ক্ষেত্রে দেখা যায় কেউ ধরেছেন 5 আয়াত, কেউ ধরেছেন 7 আয়াত, কিন্তু সবার মতে আলহামদুর আলিফ লাম থেকে শুরু ওয়ালাদ দাল্লিন পর্যন্ত শেষ। কথাটা বুঝলেন? এভাবে কেউ 2 আয়াতকে এক আয়াত ধরেছে। সেই গণনার ভিত্তিতে কেউ কেউ বলেছেন 6214টি আয়াত, আর কেউ কেউ 2 আয়াতকে 2 সংখ্যা ধরেছেন। এই জন্য তাদের মতে 6666টি আয়াত। কিন্তু কোরআন কি? বিসমিল্লাহর বাতে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিনে শেষ। এর মধ্যে কোন একটি আয়াতকে কেউ অস্বীকার করলে নির্দ্বিধায় সে কাফের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি যে হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক কিতাবে, সেই হাদিসটি নাই। হাদিসটি নাই তা বলা যাবে না। হাদিসটি নিয়ে কি লোকাল আছে, কেউ বলেছেন সহিহ, কেউ বলেছেন জয়ীফ, কেউ কেউ জালও বলতে চেয়েছেন। হাদিসটি আছে আল জুজুল মাফকুদে। এটা মুসান্নাফ ইবনে আবি শায়বার, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের প্রথম 10টি পরিচ্ছেদ নিয়ে এই জুজুল মাফকুদ। মূল কিতাবে এটা ছিল, পরবর্তীতে ছাপানোর সময় তা হারিয়ে যায়। কিন্তু তুরস্কের তুর্কাপি জাদুকরে দুবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডাক্তার ঈসা ইবনে আব্দুল্লাহ আল মানে তিনি পাণ্ডুলিপি নিয়ে ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এটা আমার কাছে এক খণ্ড আছে।
মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা চলবে কিনা? কেন চলবে না? এর চেয়ে ভালো কোনো কথা আছে? আপনি কি বলেন? বেহাক্কে, অর্থাৎ আল্লাহ তুমি এই কালেমার উসিলায় আমার দোয়া কবুল করো। তো কালেমার উসিলা ধরলে আল্লাহ জলদি দোয়া কবুল করবে। কালেমায় তাওহীদও আছে, রিসালাতও আছে, ঠিক কি না? এটা একটা ভালো কাজ, উত্তম কাজ। এটারও যে বিরোধিতা করে এটারে খন্নাসে পাইছে, শয়তানে না খন্নাস। আপনি করেন না ভিন্ন বিষয়, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু বিহাক্কে বলে কালেমা পড়া যাবে না, এই ফতোয়া কোথায় পাইছেন? এটা শয়তানে ধরছে না খন্নাসে? হ্যাঁ কি ধরছে বুঝি না। ও কালেমা লেখা তো এই জন্য, তোমরা যদি ফেলে দাও গুনাহ হবে না, সেই জন্য। হুজুর জানিয়ে দিন, জুম্মা দ্বিতীয় আজানে মোনাজাত করা যাবে, খুতবার সময় কথা বলা যাবে? এই ক্ষেত্রে গ্রহণযোগ্য মত হচ্ছে ইদা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। এই ইবারতটি আবু হানিফা থেকে মুতাওয়াতির ভাবে হেদায়েত কিতাবে এসেছে। ইমাম যখন মিম্বরে বসে যাবে, খুতবা শুরু করে নাই, তখন থেকে নামাজ, সালাম, সালামের জবাব এইসব নিষেধ, কিছুই করা যাবে না। জুমার যে আজানের জবাবটা দিবেন সেটাও মনে মনে দিতে হবে, অতএব তখন হাত তুলে